ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায়। আমি আজকে ময়দা দিয়ে কুমড়োর পকোড়া বানাবো। আপনারা দেখবেন কি করে আমি বানাচ্ছি। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি এতে অনেক কিছু উপকরণ দেবো, শুধু ময়দা নয়, আরও অনেক কিছু দেবো। আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ফলো করবেন। পকোড়ার জন্য কুমড়োগুলো আমি এরকম ছোট ছোট করে কেটেছি। আপনারা এরকম ছোট ছোট করে কাটবেন, দেখবেন খুব সুন্দর হবে। এবার আমি কেটেছি, এবার এর মধ্যে আমি ধুয়ে নুন হলুদ মাখাবো। কুমড়োর পকোড়ার মধ্যে প্রথমে কুমড়োটাকে ধুয়ে নিয়ে এলাম কেটে, ওর মধ্যে স্বাদ মতো নুন লবণ দিচ্ছি। আপনারা স্বাদ মতো নুন দেবেন, হলুদ দেবেন, হলুদ একটু সব মাপ করে করে আপনারা দেবেন। হলুদ যেরকম খাবেন, যেরকম জিনিস সেরকম জিনিস দিয়ে দেবেন। আমি দুটি পোস্ত দিলাম। এটা নিরামিষও হয়, আপনারা আদা রসুনও দিতে পারেন, পেঁয়াজের রস। আমি নিরামিষ বলে ওসব কিছু দেবো না। আমি একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমার এই মশলাগুলো সব ঘরে গুঁড়ো করা। দুটি কালো জিরে দিচ্ছি। এবার আমি ওইটাকে ময়দা দিয়ে মাখবো। আমি এটার মধ্যে একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা দেবো ভাজার সময়। আমি দুটি এবার ময়দা দিয়ে মাখছি। এই যে আমি ময়দা দিলাম। আমি এর সঙ্গে দুটো আলুর পকোড়াও করব, দুটো। এই যে এর মধ্যে আমি জল দেবো না, এর মধ্যে অল্প একটু অ্যারারুট দেবো, একটু মেথি পাতা দেবো। এটা আমি অল্প অল্প করে জল দিয়ে মাখি, ভালো করে মেখে নিই। মেখে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, মাখিয়ে চুকিয়ে সব। মেথি পাতা দেবো এর মধ্যে ভাজার সময়, মেথি পাতা আর একটা দেবো, অ্যারারুট দেবো। এটা ময়দা দিয়েছি, আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু। এর মধ্যে আমি লঙ্কা কুচি দিচ্ছি, একটু আদা কুচিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো আপনাদের ঘরেই আছে, আপনারা প্রত্যেককে বানিয়ে খেতে পারেন। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার, অ্যারারুট দেবো আর মেথি পাতা দেবো। এই দেখুন এরকমভাবে মেখেছি, আপনারা এরকমভাবে মাখবেন ময়দা দিয়ে। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি একটু 5 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটাকে অ্যারারুট দিয়ে আর মেথি পাতা দিয়ে আমি ওকে ভাজবো। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। কসুরি মেথিটা হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু হাতে তালুতে ঘষে নিয়েছি। এবার আমি অ্যারারুট দিচ্ছি পকোড়ার জন্য। এই যে অ্যারারুট, অল্প একটু অ্যারারুট দিয়েছি, বেশি দেবো না। আর গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই তেতে গেছে। এবার আমি সাদা তেলটা দিয়ে দেবো পকোড়াটা ভাজার জন্য। খুব সুন্দর হবে, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল তেতে গেলে আমি পকোড়াগুলো দিয়ে দেবো, কুমড়োগুলো। আমি এইগুলো এবার আরেকবার মিশিয়ে নিচ্ছি, এগুলো এইভাবে।
আপনারা চাইলে এর মধ্যে দুটো আলুও দিতে পারেন মিশিয়ে। শুধু কুমড়োর করবেন, দুটো আলুরও করে দেবেন এর সঙ্গে। এই যে আমার মেশানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এগুলো একটা একটা করে ভাজবো এক এক করে। আমার তেলও গরম হয়ে গেছে, এই দেখুন। প্লিজ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। উপকরণগুলো প্রত্যেকের ঘরেই আছে। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আমি পকোড়াগুলো এক পিঠ উল্টে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি। এগুলো গ্যাস কমিয়ে দিয়েছি আমি। গ্যাস কমিয়ে ভাজতে হবে, নাহলে কুমড়োগুলো সিদ্ধ হবে না। প্লিজ আপনারা এইভাবে ঘরে বানিয়ে খাবেন। উপকরণগুলো আপনাদের ঘরেই আছে। পকোড়াগুলো এই দেখুন, ফের আমি এক পিঠ উল্টে দিচ্ছি। প্লিজ আপনারা এরকম করে বাড়িতে ভেজে খাবেন বানিয়ে, দেখুন খুব সুন্দর লাগে। গরম গরম চা আর মুড়ি আর এই পকোড়া। আমরা এই সন্ধ্যের সময় চা খাবো, চায়ের সঙ্গে মুড়ি আর পকোড়া। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নিচ্ছি। এই যে এরকম করে ভেজেছি, আমি এবার থালায় তুলে নিচ্ছি। এবার আমি বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। পকোড়ার কুমড়োগুলো দেখুন একদম গোটা গোটা উঠেছে। এই দেখুন, ঠিক এইভাবে বানাবেন আপনারা। এরকম ছোটো ছোটো করে কেটে ডুম ডুম করে, খুবই সুন্দর লাগে চা দিয়ে খেতে। এই দেখুন আমার কুমড়ো পকোড়া বানানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুও দিয়েছি, কটা আলু দিয়েও করেছি। এই দেখুন আমার বর মুড়ি দিয়ে খাচ্ছে। হালকা টিফিন, খুব সুন্দর হয়েছে। মুড়ি দিয়ে খাবেন সকাল সন্ধ্যে, খুব ভালো হবে। প্লিজ আপনারা ঘরে বানিয়ে খাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। 7633